আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তুমি যখন মানুষের সামনে কোরআনুল কারীমের দাওয়াত দিতে, যখন তুমি মানবতাদেরকে কোরআনের দিকে ডাকতে, ওয়াইদা কিলা লাহুম তাআলাও তোমরা চলে আসো, ইলা মা আনজালাল্লাহু আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তথা কোরআনুল কারীমের দিকে তোমরা চলে আসো, ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা আল্লাহ বলে নবী তুমি দেখতে পেতে যাদের ভিতরে মুনাফিকের আলামত ছিল, মুনাফিকের চিহ্ন ছিল, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা নবী তুমি যতই কোরআনুল কারীমের দিকে মানবতাকে আহ্বান করতে, ডাকতে, দাওয়াত দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার কথা বললে কিছু মানুষ সেখান থেকে ভেগে দূরে চলে যেত। আল্লাহ রাসূল নিজেই মানুষদেরকে দ্বীনের দিকে ডেকেছেন। আজকে যেমন আপনারা যে কোরআনুল কারীমের আলোচনা এখানে শোনার জন্য আসছেন, এই কোরআন আল্লাহর নবী নিজেই তো মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, না অন্য কিছু ছিল? অন্য কিছু ছিল মনে হয়? প্রিয় ভাইরা, আসমানি কিতাবের সকল সেরা কিতাব, সকল আসমানি কিতাবের সার অংশ, উপসংহার, কনক্লুশন, সার নির্যাস হলো একমাত্র আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি ফয়সালা আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব দিয়েছেন, সকল কিতাবের আপনি যখন একটা রচনা লিখবেন পরীক্ষার খাতায়, একটা রচনা লেখার পরে, এসে লেখার পরে আপনি সর্বশেষ যে প্যারাটা, আরবিতে বলা হয় খাতেমাতু, উপসংহার, ইংরেজিতে বলা হয় কনক্লুশন, তার মানে আমি উপরে যা লিখলাম তার একটা সংক্ষিপ্ত সার নির্যাস আমি এই 2-5 লাইনের ভিতরে ঢুকাই দিলাম। এক্সামিনার এইটা দেখে বুঝবে না উপরের লেখাগুলোর সাথে এইটা লেখাটার একটা সার অংশ মিলে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য সকল কিতাবের কিতাব হলো, নির্যাস হলো, সার অংশ হলো, উপসংহার হলো কোরআনুল কারীম, যেটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মহাবাণী হিসাবে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তির জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর একটি কথা, আর একটা বাণী, আর একটা শব্দ আল্লাহ আমাদের জন্য দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে নবী, তোমার পরে আমি কোরআন নাযিল করেছি, এই জন্য কিতাবুন, এই কিতাব, আনজালনাহু আমি নাযিল করেছি, এই জন্য ইলাইকা, এখানে কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু, লিতুখরিজান নাস, খরাজা ইয়াখরুজু, লিতুখরিজান নাস, যেন মানবতাকে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকারের পথ, ল্যালিনের মতবাদের দিকে যারা ধাবিত হয়েছে, মাইকেল জ্যাকসনের মতবাদের দিকে যারা ধাবিত হয়েছে, মানুষের মানব রচিত আইন বিধিবিধানের দিকে যারা ধাবিত হয়েছে, যার পরন্ত বিকালের পরে সন্ধ্যা ছাড়া আর কিছু পাবে না, এই ধরনের অন্ধকার পথ থেকে তুমি তাদেরকে ডেকে কোরআন দিয়ে ওয়াজ করে, উপদেশ দিয়ে, নসিহা করে তাদেরকে ফেরায়ে আলোর দিকে পথ দেখাবা, জান্নাতের রাস্তা দেখাবা। এই জন্য আমি আল্লাহ তোমার উপরে নাযিল করেছি কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু নামাজে পড়তে হবে মধুর কণ্ঠ দিয়ে, এই জন্য শুধু কোরআন না, এই কোরআন হলো একটা দাওয়াতের কার্যক্রমের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পরবর্তী মক্কি 13টি বছরের ভিতরে তিনি প্রত্যেকটা অলিতে গলিতে মানবতার কাছে
এই কোরআনের অমীয় বাণী, এই দাওয়াতটা মানুষের কাছে আল্লাহর নবী পৌঁছাইছিল এবং সেখান থেকে অত্যাচারিত হয়ে, জর্জরিত হয়ে, নির্যাতনের শিকার হয়ে, তিনি অপমানিত হয়ে তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু কোরআন থেকে, কোরআনের দাওয়াত থেকে, এই ভীষণ মিশন থেকে তিনি নিজেকে গোটায় বসে থাকেনি, বরং তিনি এই কোরআনকে আরো প্রস্ফুটিত করেছেন। কোরআন দিয়ে সুন্দরভাবে সুশীল সমাজ বিনির্মাণ করেছেন। কিভাবে কোরআন দিয়ে সমাজ চলে, মদিনা সনদ নামক কনস্টিটিউশন দিয়ে একটা রাষ্ট্র চলে, দেশ চলে, সেটা দেখাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র পরিষ্কার, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? এটা শুধু গৃহপালিত কোনো পশু পাখি না যে শুধু মানে গোয়ালের ভিতরে আপনি লালন পালন করবেন, এখান থেকে বাইর হতে দেবেন না। এই জন্য প্রবাদ বাক্যে বলা হয়েছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয় যে সেটা শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ জাকাত, শুধুমাত্র এইগুলোর কথা বলে, কিন্তু না, বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো গোটা মানবতার জীবনের পরিষ্কার পূর্ণাঙ্গ জীবনের বিধানের কথা বলে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানব জাতিকে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টি করা মাখলুকাত কত হাজার অ্যাকুরেট করে তিনিই ভালো বলতে পারেন, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু যদি 18,000 মাখলুকাত হিসাব করে চলেন, তাহলে 17,999 জন মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার সুযোগ তাদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন 17,999 জন মাখলুকাতকে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করে নাই। জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র শ্রেষ্ঠত্ব দান করলো মানুষকে। আবার আল্লাহ বলছেন ওয়ামা ওতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আমি মানুষকে সামান্য জ্ঞান দিলাম। কতটুকু জ্ঞান? সবাই বলেন কতটুকু? সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান ইল্লা কলিলা, এই সামান্য জ্ঞান আল্লাহ মানুষকে দিলেন। এই সামান্য জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা যে সামান্য জ্ঞান মানুষকে দিলেন, এই জ্ঞান দিয়ে 21 শতাব্দীর অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষ আজকে কত কিছু আবিষ্কার করেছে। বিজ্ঞান কত কিছু মানুষকে উপহার দিয়েছে। আজকের ফেসবুক তৈরি করেছে বিজ্ঞান, ইউটিউব তৈরি করলো বিজ্ঞান, মেসেঞ্জার তৈরি করলো বিজ্ঞান, ইমেইল তৈরি করলো বিজ্ঞান, টুইটার আবিষ্কার করলো বিজ্ঞান। এই জ্ঞান কিন্তু সামান্য, বিশাল লোহার জাহাজ তৈরি করলো মানুষ, বিজ্ঞান তৈরি করলো। এই জাহাজটি আবার নদীর পরে ভাসানো হলো। সেই জাহাজটি আবার একটা নির্দিষ্ট কিনারায় চলে যাচ্ছে। এই জাহাজটা পানির তলেও চলে যাচ্ছে না। প্রিয় ভাইরা, দুর্ঘটনা ছাড়া। এখন তাহলে আল্লাহ তাআলা যে সামান্য জ্ঞান আমাদেরকে দিলেন, সামান্য জ্ঞান দিয়া যদি এই হয়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে জ্ঞানের তিনি যে জ্ঞান তার কাছে রেখেছেন, সেই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে তিনি আমাদের উঠাতে পারবেন কিনা? জোরে বলেন। এই বিশ্বাস আমাদের আছে নাকি আমরা মনে করি দুনিয়ার জীবন শেষ? কি অনেকে কথা বললেন না যে সন্দেহ আছে মনে? আমার ভাইরা, যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, 3 প্রকার মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন। এক প্রকার মানুষকে আল্লাহ মুমিন করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক প্রকার মানুষ হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা
আল্লাহু, এই যে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মাইকের আওয়াজ যার কর্ণ কুহুরে প্রবেশ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যদি হয়ে থাকে তার অন্তরটা কেঁপে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শোনার জন্য পাগল পড়া হয়ে যায় মুমিন। কথা বলুন ঠিক কিনা? কোরআন শোনার জন্য মুমিন পাগল পড়া হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, এবং তাদের অন্তরটা কেঁপে ওঠে। বাম স্তনের নিচে যে হৃদয়টা আছে, আত্মাটা, কলবটা আছে, এইটা ওয়াজিলাত কুলুবুহুম, এটা কেঁপে ওঠে। আক্ষাংশিকভাবে আশ্চর্য হয়, কোরআন এমন একটা কিতাব। তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন মুমিন পড়ে, যদি পড়তে না পারে শোনে যদি কানে, তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে পরে মুমিনের ঈমান আগের চাইতে বহুগুণে বেড়ে যায়। তাহলে কোরআন শুনলে কি বাড়ে? সবাই বলেন কোরআন শুনলে কি বাড়ে? এই কোরআন শুনেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ঈমান বেড়েছিল। একই কোরআন শুনেছিল আবু জেহেল, আর আবু জেহেলের কোরআন শুনে আবু জেহেলের শয়তানি, পাগলামি, মাতলামি বেড়েছিল। কথা বলো ঠিক কিনা? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, আবার কোরআন শুনলে পাগলামিও, শয়তানি তালটা আরো বাড়ে। এমন মানুষ আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন উত্তরসূরি যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, অবশ্যই কোরআন শুনলে আপনার ঈমানের জজবা বাড়বে। আর যদি আপনি নিজেকে আবু জেহেলের আদলে তৈরি করেন, তাহলে কোরআন শুনলে আপনার শয়তানি বাড়বে, যাতে করে এই ধরনের আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে না পারে, তার বিরোধিতাও মানুষ করে, আবু জেহেল যেমন করতো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মুমিনের অনেক গুণাবলী কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। তাহলে একটা জাতিকে আল্লাহ মুমিন করে সৃষ্টি করেছেন, আরেকটা জাতিকে আল্লাহ কাফের করেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। খাও দাও পূর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, নীতি আদর্শে যারা চলে, আল্লাহ আছে এটা বিশ্বাস করে না, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করে না, দিলাইরা যায় না কোনো মাহফিলে কোরআনুল কারীমের আলোচনা শুনতে। আল্লাহকে যারা অস্বীকার করেছে, আদালতে আখিরাতকে যারা অস্বীকার করে, হলো কাফের। আর মধ্যখানে আরেকটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা মুমিন না, যারা কাফের না, এরা হলো মুনাফিক। কিন্তু মুনাফিকদের জন্ম হয় মুমিনদের ভিতরে, লালিত পালিত হয়ে। কথা বলুন ঠিক কিনা? মুমিনদের জন্ম হয় কিন্তু মুনাফিকদের ভিতরে। মুমিন যেমন নামাজ পড়ে, মুনাফিক তেমন নামাজ আদায় করে। মুমিন যেমন মসজিদে যায়, মুনাফিক তেমন মসজিদে যায়। মুমিন যেমন মাথায় একটা টুপি দেয়, ঠিক মুনাফিকও মাথায় টুপি দেয়। মুমিন যেমন ইসলামী বেশভূষক নিয়ে ঘোরে, মুনাফিকরাও কিন্তু ইসলামের বেশভূষক নিয়ে ম্যাক্সিমাম তারাও ঘুরে বেড়ায়। একটা কাফের দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিক দেখলে চেনা যায় না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীজির পিছনে এক নয় দুই নয় কমপক্ষে 12টি বছর পর্যন্ত মসজিদে নববীতে ইমামতিতে নামাজ পড়েছিল। কিন্তু আল্লাহর নবীকে কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহর নবী বুঝতে পারে নাই বেশভূষক দেখে। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক হলো জন্ম হয় মুমিনের মধ্য থেকে। মুনাফিক শব্দের অর্থ হলো প্রতারক, প্রতারক, ভণ্ড ধার্মিক ব্যক্তি। প্রতারক, ভণ্ড ধার্মিক ব্যক্তি মুনাফিকের আবিদানি করতে হবে। আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, তিনি তার গ্রন্থের ভিতরে লিখেছেন, মুনাফিক এমন ব্যক্তি যিনি ইসলাম মুখে প্রকাশ করে, মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে থাকে মুনাফিকি, কপটতা, অন্তরে থাকে ব্যাধি। এরা হলো মুনাফিক। মুখে ইসলামের কথা প্রচার করে, প্রসার করে, ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে কি লুকায়িত থাকে বলে? সবাই বলে মুনাফিক। আর মুনাফিক শব্দের অর্থ হলো প্রতারক। এই মুনাফিকরা, এই মুমিন, মুনাফিক এবং কাফের, এই তিন শ্রেণীর জাতিকে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা। কিন্তু মুনাফিকদেরকে
এই বিশ্বে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক থেকে আজ পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত ইসলামের যত ক্ষতি করেছেন, মুনাফিকরা যত ক্ষতি করেছেন, তত ক্ষতি কিন্তু কাফের যারা তারা করতে পারে নাই। একমাত্র কারণ হলো এই মুনাফিক এবং মুমিন দেখতে প্রায় একই রকম মনে হয়। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সম্মানিত ভাইরা, যারা ঘুরে বেড়াচ্ছেন একটু মেহরবানি করে দ্রুত চলে এসে এই ময়দানে বসুন। আপনারা আসতেছেন কিন্তু আরেকটু দ্রুত এই ময়দানে এসে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান 3:30টায় আমরা তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত। যথার সময় আমরা প্রধান মেহমানকে মঞ্চে নিয়ে আসবো। আমাদের কর্তৃপক্ষ রয়েছেন। প্রিয় ভাইরা, যারা ঘোরাঘুরি করছেন একটু ভিতরে বসে পরিবেশ সুন্দর করুন। আপনি বাদাম বিক্রি করবেন কিন্তু ভিতরে ঢুকবেন না, মেহরবানি করে, এটা খারাপ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিক হলো তারা, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দেয়, বলে আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, আখিরাতের পরে, আল্লাহকে আমরা বিশ্বাস করি, পরকালকে আমরা বিশ্বাস করি, এই কথাটা জবান থেকে তারা স্বীকার করে নেয়, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি থাকে। তারা দুই স্বভাবের মানুষ। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, মুনাফিকরা যদিও তাদের মুখে মুখে আল্লাহকে স্বীকার করে, পরকালকে স্বীকার করে নেয়, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের অন্তর খবর জেনে আমি বলে দিলাম তারা ঈমানদার না, তারা ঈমানদার না। আচ্ছা, আল্লাহ যদি বলে ঈমানদার না, তাহলে কি ঈমান থাকে? কথা বলেন। এখন যদি আমরা দাবি করি আমি নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান ঠিক আছে, যদি এই কথা বলি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন, নামাজ না পড়লে ঈমান কি ঠিক থাকার কথা? সবাই বলেন, ঠিক থাকার কথা? ঠিক থাকার কথা না। তাহলে এখন কিছু না থাকলে তো নষ্ট হবে না, ঈমান একটু থাকলেই না ঈমান নষ্ট হয়। আর ঈমান যদি মোট না থাকে, তাহলে না থাকলে তো আমার নষ্ট হওয়ার কোনো কিছুই থাকে না। ঈমান 3টি জিনিসের নাম, মনে রাখবেন। ইবনে মাজাহ হাদিস, 3টি জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বর হলো অন্তরের বিশ্বাস, আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথা, আল্লাহকে দেখছেন কয়জন? হাত দেখান। দেখেন নাই কেউ? আছে, এই কথা স্বীকার করেন কয়জন? হাত দেখান। আলহামদুলিল্লাহ, আছে। এখন যদি আপনি সন্দেহ করেন আল্লাহ তুমি আসো নাকি তুমি গেছো, আসলে হুজুররা বলে, কোরআন বলে যে আল্লাহ আছে, এটা আছে নাকি আল্লাহ গেছে, এইটা কি এই জীবন শেষ না পরকালের একটা জীবন আছে? এই যে মনের ভিতরে একটা ধুরকুস, এইটা যদি আপনার ভিতরে সন্দেহ কাজ করে, তাহলে কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, সেই বিশ্বাসের জায়গাটা আপনার ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে ইবনে মাজাহ হাদিস, 3টা জিনিসের নাম হলো ঈমান, অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আগে মুখে স্বীকৃতি দিতে হবে, কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে 2টা কথা, একটু কাটা কথা বলি, শুনুন। এর ভিতরে 2টা কথা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা হলো তাওহীদ। তার মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, রাজাদিরাজ, তিনি কাউকে জন্ম দেননি, কারোর পক্ষ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। এই পৃথিবীকে টিকাই রাখার জন্য তার কোনো বস, বিগ বস, শেল্টার, শেয়ার কিংবা ডোনার, পার্টনার, কোনো কিছুই তার প্রয়োজন হয় না। তিনি অল ইন অল, স্বয়ং সম্পূর্ণ, এস্টাবলিশড, সেলফ এস্টাবলিশড, তিনি একক সত্তায় তিনি প্রতিষ্ঠিত, কারো কোনো সহযোগিতা তার প্রয়োজন হয় না। এটা হলো তাওহীদ। এটা মুমিন আগেই স্বীকার করে নেবে। কথা বলুন ঠিক নেবে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীদের রিসালাত একজন
একজন মোমেন স্বীকার করে নেবে। তাহলে 1 নম্বর হলো অন্তরের বিশ্বাস, 2 নম্বর হলো মৌখিক স্বীকৃতি, 3 নম্বর হলো আপনি তো স্বীকৃতি দিলেন, এই স্বীকৃতি অনুযায়ী আপনার আমল করতে হবে। অনেকে বলে নামাজ না পড়লে হবে কি, আমি কলমা পড়েছি, একদিন না একদিন আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দেবে, বলে কিনা? বলে না? আমার সঙ্গে এও বলেছে মানুষ যে একজন পরীক্ষা দিলে তো সবাই তো A+ পাবে না, কেউ 80 নম্বর পাবে, কেউ 33 নম্বর পাবে। তা তোমরা নাকি 5 ওয়াক্ত বলো, আমরা নাকি জুমা পড়ি, তা আমরা অন্তত A+ ফার্স্ট ডিভিশন 5 পয়েন্ট পাওয়ার দরকার নেই, গ্রেড পয়েন্ট পাওয়ার দরকার নেই, আমরা 33 পাইয়া পাস করলেই তো আমরা জান্নাতে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের কি টেন্ডেন্সি, মানুষের কি চিন্তা ভাবনা চেতনা, দেখেন বিশ্বাসের কি জায়গা প্রিয় ভাইরা। এই জন্য তাহলে অন্তর বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, 3 নম্বর ইমানের কাজ হলো স্বীকৃতি অনুযায়ী আপনাকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তবেই তো আপনি মোমেন, তবেই আপনি মোমেন। প্রিয় ভাইরা, মনমোহন সিংহের মাথায় পাগড়ি থাকতো, সব সময় থাকতো না? আবার গায়ে জামাও থাকতো। কবি রবীন্দ্রনাথের মুখে বিশাল লম্বা দাড়ি ছিল, যেমন দাড়িও ছিল তেমন মোষেরও বাগান ছিল, এটাও সত্য। কিন্তু ঈমান এনেছিল? ঈমান আনতে পারে না। ঈমানবিহীন ওই দাড়ির কোনো মর্যাদা আল্লাহর কাছে ছিল না, এক বিন্দু পরিমাণও। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কবি নজরুল ইসলাম তিনি এই উপমহাদেশে ইসলামের যে অবদান রেখেছেন, খেদমত করেছেন, তার দাড়ি ছিল না, বিশাল পিছন দিয়ে ঘাড় বাপিওয়ালা অত্যন্ত লম্বা চুল ছিল। এই চুল নিয়ে কবি রবীন্দ্রনাথ একটু ছোট করেছিল তাকে, ওহে কবি কাজী নজরুল, তুমি করিয়াছো ভুল, দাড়ি না রেখে তুমি কেন রেখেছো বাবুরি চুল? তার মানে তুমি তো মুসলমান, আমি একজন অমুসলিম, আমি দাড়ি রাখতে পারলাম, তুমি কেন রাখতে পারলে না? এই জন্য কবি নজরুল ইসলাম একটি জবাব দিয়েছিল, হে কবি গুরু রবীন্দ্রনাথ, মুখেতে রাখিয়া দাড়ি উল্লাস করিতেছো ভারী, বেহেস্তের করো কি আশা, আমার খোদা কি তোমার বাবুই পাখি, কালেমা না পড়িলে ওই তোমার দাড়িতে বাঁধিবে বাসা। তার মানে দাড়ি অবশ্যই সুন্নাহ, এইটাকে নেগলেক্ট করে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তবে রবীন্দ্রনাথের দাড়ির চাইতে, দাড়িওয়ালা রবীন্দ্রনাথের চাইতে দাড়িবিহীন নজরুলের মর্যাদা ছিল আল্লাহর কাছে অনেক গুণ বেশি। কথা বলুন ঠিক কিনা? কারণ রবীন্দ্রনাথ ঈমান আনতে পারে নাই, আর নজরুল ঈমান এনেছে মহান রব্বুল আলামিনের জাতের পরে, সত্তার পরে। কথা বলুন ঠিক কিনা? শুধু ঈমান না, তিনি এই উপমহাদেশের ইসলামে যে অবদান রেখেছেন, খেদমত করেছেন কণ্ঠ দিয়ে, লেখনে দিয়ে, তার কলম ধরে। আমাদের মতন হুজুর এই মাইকের আওয়াজ শেষ, আমাদের দিনের দাওয়াত শেষ, আর কবি নজরুলের দাওয়াত এই উপমহাদেশের ভর সব জায়গায় বিস্তৃত করে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিকের শানে আল্লাহ পাক আরো বলেছেন, মুনাফিক হলো যারা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইউখাদিউনা আল্লাহ, চিন্তা করে দেখেন, ভালো করে বোঝেন, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়। সবাই বলেন কাকে ধোঁকা দেয়? জোরে, আরো জোরে, কাকে ধোঁকা দেয়? আচ্ছা, আল্লাহকে ধোঁকা দেওয়া কি সম্ভব? হ্যাঁ, ইউখাদিউনা আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। মানুষ হয়ে মানুষের ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করা যায়, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়াল্লাযীনা আমানু, এবং আল্লাহর পরে যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকার জালে তারা আবদ্ধ করতে চায়। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহর কথা। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আমার ভাইরা, যে আল্লাহ মানবতাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, গ্রহ তারা, দেখা যায় আর যা দেখা যায় না, সব কিছু যে আল্লাহ সৃষ্টি করলেন, আবার সে আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকরা তারাও সেখানে সাথ দিল না, চেষ্টা করে গেল। এবং আল্লাহর পরে যারা ঈমান এনেছেন, ঈমানের পরে যারা অবিশ্বাস থাকতে না পারে, ইস্তেকামত থাকতে না পারে, এই জন্য মুনাফিকরা আল্লাহর পরে মুমিনদেরকেও তারা ধোঁকার জালে আবদ্ধ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন খবরদার,
ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, মুনাফিকরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে। বুদ্ধিমান মনে করার কারণে তারা জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীগুলা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তারা পারে না। মোমেনদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, তারাও পারে না। এই দুইটা কাজ করতে যায় তারা নিজেরা নিজেদের ধোঁকার জালে আটকে যায়, আবদ্ধ হয়ে যায়। এটা তারা নিজেরা অনুমান করতে পারে না, উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহর কথা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর চাইতে সদা সত্য কথা আর কেই বা বলতে পারে? কেউ পারে কি? আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তুমি যখন এই মুনাফিকদেরকে বলো ওই পথ ছেড়ে দিয়ে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ নাযিল করা কিতাবের দিকে, বিধিবিধানের দিকে চলে আসো, তখন তারা বলে কামা আমানান নাস, আমরা কি সেই মানুষদের মতো ঈমান নিয়ে আসবো যারা কিনা নির্বোধ? তারা কি? মুমিনদের মুনাফিকরা কি বলে? মুমিনদেরকে বলে নির্বোধ। আমরা কি ওই সকল নির্বোধ লোকদের মতো ঈমান নিয়ে আসবো যারা ঈমান এনে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, যারা ভুল পথে ধাবিত হয়েছে? সুতরাং আল্লাহ বলেন, খবরদার, যারা মুমিনদেরকে বোকা বলতে চায়, নির্বোধ বলতে চায়, আল্লাহ বলছেন যারা নির্বোধ বলে মুমিনদেরকে, ওরা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, ওরাই নির্বোধ, কিন্তু এখনো পর্যন্ত তাদের হুঁশ নাই, তাদের শেষ ফিরেনি, তারা এখনো বুঝতে পারেনি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং পৃথিবীতে ইসলামের রাস্তাকে, মুসলিম এবং মুসলিম জাতিসত্তাকে যারা খাটো করতে চায়, যারা নেগলেক্ট করে দেখতে চায়, খাটো করে দেখতে চায়, যারা কটূক্তি করে এই পথকে, এই রাস্তাকে, যারা নিজেদেরকে বুদ্ধিমান জ্ঞানী মনে করে, নিঃসন্দেহে জ্ঞানী হলো তারা যাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে। পৃথিবীতে তারাই জ্ঞানী। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তারা রাষ্ট্র চালাতে পারে, দেশ চালাতে পারে। কারণ এই কোরআন শুধু নামাজের কথা বলে না, রাষ্ট্র কিভাবে চলবে সেটাও কোরআন আছে। সংবিধান পড়েন, একটা জ্ঞান অর্জন হবে। আর কোরআন হলো একটা সংবিধান, এই সংবিধানের মালিক যিনি, তিনি কে? তিনি আল্লাহ। সুতরাং ওহির জ্ঞান যাদের ভিতরে আছে, দুনিয়ার সব নবীকে আল্লাহ জ্ঞানী বলেছেন একটি কারণে, যে নবীদেরকে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? তিনি আল্লাহ। সুতরাং আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন, নবীদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জন্য কোন নবীরা বুদ্ধিজীবী না, জ্ঞান পাপী না। কোন নবীরা বুদ্ধিজীবী না, সব নবীরা হলো জ্ঞানী। এই জ্ঞান যিনি দিয়েছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সকল নবীদের জ্ঞান দিয়েছেন। আরে কোরআন তিনি নাযিল করেছেন। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আসুন, মুনাফিকদের চরিত্র যদি আমি এইভাবে আরো 20টা 25টা আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারতাম, আরো ভালো করে বুঝাইতে পারতাম, কিন্তু সময় তো হবে না। মুনাফিকদের চরিত্র অত্যন্ত খারাপ চরিত্র। মুনাফিকের চরিত্রের সঙ্গে মুমিনের কোনো চরিত্রের মিল রাখা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, নামাজের ভিতরে মুনাফিকের 6টা আলামত শুনি একটু। নামাজের ভিতরে, নামাজ পড়তে গেলেও মুনাফিক চিনবেন যে এই লোকটা মুনাফিক, এই নামাজটা ঠিক মুনাফিকের নামাজ হয়ে যাচ্ছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ হুকমু তারিকাতুস সালাত কিতাবের ভিতরে কোরআন হাদিস দিয়ে সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন, নামাজের ভিতরে মুনাফিকের আলামত হলো 6টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? সবাই মিলে বলুন কয়টা? এই 6টা কথা সবাই মনে রাখবেন। নামাজের ভিতরে মুনাফিকের সিনার আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার 1 নম্বর আলামত হলো নামাজের ভিতরে যখন তারা দাঁড়ায় তখন তারা অলসতার সঙ্গে দাঁড়ায়া যায়। অলসতা, যে নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে, এরকম মনে করে না? এ পড়লেও হয়, না পড়লেও হয়। কোরআন বলছেন
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى নামাজি মুনাফিকের 6টি আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো যখন তারা নামাজের সঙ্গে যায় তখন তারা অলসতার সঙ্গে যায়, অলসতা করতে করতে নামাজে যায়। প্রিয় ভাইরা, 2 নম্বর আলামত হলো অন্যকে দেখানোর নিয়তে তারা নামাজ পড়ে, আল্লাহকে না। ইউরাউনান নাস, অন্যকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। সেটা কেমন? মানুষ দেখুক অমুক মিয়া জুমার দিন নামাজ পড়তে যাচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম বা নাই বা পারলাম, অমুক মিয়া যেহেতু নামাজ পড়তে যাচ্ছে আমি একটা সুন্দর জামা নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে অন্তত জুমার দিনে একটু মসজিদে আল্লাহকে একটু সেজদা দিয়ে আসি। যদি আমি জুমার নামাজ না পড়তে যাই তাহলে লোকে আমারে বলবে কি? অথবা বিয়াই নামাজ পড়ে, এখন বিয়াই যেটা নামাজ পড়তে যাচ্ছে আমি যদি নামাজ না পড়তে যাই তাহলে লোকে আমারে বলবে কি? এই জন্য আল্লাহকে দেখানোর জন্য না, ইউরাউনান নাস, আল্লাহ বলছে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। এই কথা আমার না আল্লাহর। জোরে বলুন কার কথা? বাড়িতে নামাজ আদায় করলে নামাজ 4 রাকাত 3 মিনিটে শেষ হয়ে যায়, আর মসজিদে নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজ 8 মিনিট লাগে। তার মানে লোকে যদি আমার দেখে যে আমি তাড়াতাড়ি সেজদা করতেছি, 2 সুজদা এক মানে কাকের মতন ঠক দিতেছি, একটাতে উঠে আর একটা, লোকে আমার তো ভালো নামাজই বলবে না। এই জন্য অন্তত একটু ধীর স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে নামাজ পড়ি মসজিদে যখন আসি। আর ঘরের ভিতরে যখন আমি জামাত না পাইয়া নামাজ পড়লাম, ওইটা আমি 3-4 রাকাত পারলে 3 মিনিট, যদি 2 মিনিট হয় আরো ভালো হয়, কারণ এখানে তো আমার আর কেউ দেখে না। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে, আল্লাহর কথা। 3 নম্বর আলামত হলো ইচ্ছাকৃত মুনাফিক যারা, তারা নামাজে দণ্ডায়মান ওঠে, তারা দেরি করে, শুধুমাত্র ঘড়ির দিকে তাকায়। মসজিদে জামাত শেষ হয়ে নামাজ মুসল্লিরা বাড়িতে চলে যায়, আর অনেক নামাজি এখনো চায়ের দোকানে, কফি হাউসে, রেস্টুরেন্টে বসে থাকে আর ঘড়ির দিকে শুধুমাত্র তাকায়। এখনো আধা ঘন্টা পরে সূর্য অস্ত যাবে, আমি 15 মিনিট আগে একবার ওযু করে আসরও পড়ব, মাগরিব পড়ে নেব। তারা নামাজে ইচ্ছা করে তারা দেরি করে যায়। আল্লাহর নবী বলেছেন এইরকম নামাজ যাদেরকে পড়তে দেখবা এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের নামাজ। প্রিয় ভাইরা, একজন মুসলিম একজন অমুসলিম, ভালো করে শুনুন, একজন অমুসলিম সে তো নামাজ পড়বে না, সে তার ধর্ম পালন করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু একজন মুসলিম তিনি নামাজ পড়বেন, তার আপন ধর্ম। একজন অমুসলিম যেমন তার আপন ধর্ম কর্তব্য কাজে সে নিজেকে নিয়োজিত করলো, একজন মুসলিম আপনি আপনার ধর্মে নিজেকে কর্তব্য কাজে আপনি নিয়োজিত করুন, তাহলে দেখবেন আপনার ইচ্ছাকৃতভাবে নামাজে দেরি করা। নামাজ একজন মুসলিম এবং অমুসলিম এইটা কিন্তু দাড়িতে চেনা যাবে না। দাড়ি একজন মুসলিম এবং অমুসলিম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মুখে দাড়ি রাখে, পাঞ্জাবিতেও হবে না। আমার মতন পাঞ্জাবি একজন অমুসলিম, একজন ভিন্ন ধর্ম অবলম্বী, সেও গায়ে দিতে পারে, দাড়িও রাখতে পারে। সুতরাং এইগুলো দিয়ে কিন্তু মুসলমান শনাক্ত করা যাবে না। মুসলমান শনাক্ত করা যেতে হলে আল্লাহর নবী বলেছেন বাইনাল আব্দু বাইনাল কুফরু তারকুস সালাহ, একজন মুসলিম একজন কাফেরকে শনাক্ত করে দেয়, পার্থক্য করে দেয়, আপনার পৃথক করে দেয় একমাত্র যেটা, সেটার নাম হলো নামাজ। কথা বলুন ঠিক কিনা? নামাজ, এই নামাজ আপনাকে পার্থক্য করে দেয় একজন কাফের আর একজন মোমেন। একজন কাফের সে নামাজ পড়তে যাবে না মসজিদে, আর একজন মোমেন সে আজান হলে আর দেরি করবে না, খুব দ্রুত মসজিদে যে নামাজ আদায় করবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিকের নামাজের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মসজিদে ঢুকতে যত দেরি, ওই জায়গায় গেলে মনে হয় যেন ওই জায়গায় গরম লেগে গেছে, আগুন জ্বলতেছে, বের হতে পারলেই চেপেছে যায়, দেরি করে মসজিদে যায়। আবার নামাজিওয়ালা মানুষদের সামনে দিয়ে তারা তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে আসে, ঢুকেছে দেরি করে, কিন্তু সে মসজিদে ঢোকার পরে বের হতে পারলেই নাকি সে বেঁচে গেল। প্রিয় ভাইরা, এটা হলো মুনাফিকের নামাজের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যখন নামাজ আদায় করে সেই নামাজের ভিতরে তারা কম সংখ্যক সময়ই তারা আল্লাহকে স্মরণ করে, ম্যাক্সিমাম সময় নামাজে দাঁড়ায়া দুনিয়ার বিভিন্ন
হিসাব নিকাশ, বিভিন্ন কর্মকাণ্ডের কথা তাদের নামাজের ভিতরে মনে আসে। নামাজের ভিতরে তাদের কম সংখ্যকই আল্লাহকে তারা স্মরণ করে থাকে, দুনিয়ার স্মরণটা সেই নামাজের ভিতরে বেশি চলে আসে। আল্লাহর নবী বলেছেন, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী নামাজ পড়তেছেন প্রায় 40 বছর। নবীজি বললেন, রুকু সাজদা দেখে নবীজি বললেন, ও আমার সাহাবী, এইভাবে কত বছর পর্যন্ত তুমি নামাজ পড়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 40 বছর পর্যন্ত আমি একই ধারায় সিলসিলায় নামাজ আদায় করেছিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে তওবা করে নাও। আমি বিশ্ব নবী যেমনি করে নামাজ তোমাকে পড়তে দেখলাম, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজকে জেনে নামাজ আদায় করতে। জানা নামাজে গেলে কি হয় জানেন? যে যারা না জানবেন অন্তত আস্তে আস্তে আল্লাহু আকবার কথাটা একটু বলবেন, আর যে যা জানবেন সে তাই পড়বেন। আচ্ছা, এই যে যা জানবেন সে তা পড়বেন, এর মেয়াদ কত বছর? অনেকের বয়স তো 60 বছর। তো 60 বছরে আপনি 1000 জানাজা নামাজ আদায় করেছেন, কিন্তু 1000 জানাজায় আপনি একটা দোয়া পড়তে পারলেন না। আর হুজুর বলে যা জানেন তাই পড়বেন। তা যা জানেন যা তাই পড়বেন, ঠিক আছে, কিন্তু এইটার মেয়াদ কি আমার আজীবন? শিখতে পারলাম না। ব্যবসা কম পারতাম, লোকের কাছে গেলাম, ভাই এই ব্যবসা রড সিমেন্টের ব্যবসা করো কেমনে, একটু বোঝাও তো। সেইখানে আমার দুনিয়ায় লাভবান হওয়ার পরিপ্রেক্ষিতে আমি সেখানে ব্যবসায়িক জ্ঞান অর্জন করলাম। বিদেশ যেতে হয় কেমনে, কোরিয়ান ভাষা কোথায় শিখতে যেতে হয়, আপনার দুনিয়া নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে কর্মটা করতে হয়, এই কর্মে নিজেকে কর্মদক্ষ করে তোলার জন্য অনেক মানুষের কাছে ছোটাছুটি করলাম, জ্ঞান অন্বেষণ করার জন্য গেলাম। কিন্তু আমি নামাজ জানি কিনা, নামাজ পড়তে পারি কিনা, এইরকম কোন শিক্ষকের কাছে, মুআল্লিমের কাছে আমরা কোনোদিন যেতে পেরেছি কিনা, সময় যেতে পেরেছি কিনা? ভাই, আমি রুকুটা করবো কেমনে, সেজদাটা করবো কেমনে, রুকুতে কি পড়তে হয়, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইয়া কি পড়তে হয়, এইরকম কোনো কথা কারো কাছে জানতে পেরেছি কিনা, বুঝতে পেরেছি কিনা, জিজ্ঞাসা করতে পেরেছি কিনা? সারা জীবন তো ইউসুফ জুলাইকার ওয়াজ শুনে জীবন শেষ করে দিলাম, আমি নামাজ শিখতে পেরেছি কিনা, এটি আমার বিবেকের কাছে প্রশ্ন করার দরকার আছে কিনা? আছে না? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন আগে করা হবে, সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। 1 নম্বর প্রশ্ন হবে, বান্দা পৃথিবীতে তুমি নামাজ পড়তে কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, পৃথিবীতে তুমি নামাজ পড়তে কিনা? প্রিয় ভাইরা, এরপরে আসেন সুন্নাত নফল নামাজের ব্যাপারে খেয়ামখেয়ালি করে মুনাফিক যারা, তারা সুন্নাত আর নফল নামাজের ব্যাপারে তাদের খেয়ামখেয়ালিপনা আছে। জুমার দিন ইমাম সাহেব মসজিদের সালাম ফেরাইছে, সালাম ফেরানোর সাথে সাথে কমপক্ষে 2 কাতার মুসাল্লি মসজিদ থেকে খালি হয় না? হয় কিনা? হয় কিনা? নামাজের পরে যে কমপক্ষে আরো 4 রাকাত সুন্নাত নামাজ, মিনিমাম টুকু আরো 4 রাকাত সুন্নাত নামাজ যদি আরো পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো হয়। কিন্তু মিনিমাম 4 রাকাত সুন্নাত নামাজ না পড়ে ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদের পিছনে 2 কাতার খালি হয়ে গেছে। বুঝি আসে না? ঈদের দিন দেখলাম জুমার ঈদের খুতবা, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যে নামাজটা আপনি পড়তে গেলেন ঈদের নামাজ, ওয়াজিব নামাজ, নামাজের পরে যে 2টা খুতবা শুনবেন, এই খুতবাটাও তো ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়ে লোকে চলে গেল, অর্ধেক লোক উঠে চলে গেল, তারা 2টা খুতবা শুনতে পারলো না, সুতরাং ওটাও তো ওয়াজিব ছিল। এত ব্যস্ততা কেন? আল্লাহ নবী বলেছেন, আপনার আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ হুকুমাতুত তরিকাতুস সালাত কিতাবের ভিতরে এইটা হলো মুনাফিকের আলামত। তারা সুন্নাত নফল নামাজের ব্যাপারে নিজেদেরকে তারা খেয়ামখেয়ালের ভিতরে রাখে, মনে করে পড়লেও চলে, না পড়লেও চলে। আমার ভাইরা, আসুন, মুনাফিকদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার দরবারে কবুল হবে না? সবাই বলেন, কার দরবারে কবুল হবে না? আমরা অনেক দোয়া করি আল্লাহর কাছে, বলি আল্লাহ আমার এই দোয়া কেন কবুল হয় না? অমুকির দোয়া কবুল হয়, আমার দোয়া তো কবুল হয় না। কিন্তু মুনাফিকি থাকলে তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, আল্লাহ শুনবেন না, তার কোনো মাগফিরাত কথা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কোরআন বলছে, কোরআন বলছে সাওয়াউন আলাইহিম আস্তাগফার
আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হালকা একটু সাউন্ড বাড়াই দেবেন, হালকা হালকা, ঠিক আছে। কোরআন বলতেছেন নবী আপনি তাদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে বুঝান অথবা নাই বুঝান, তারা কিন্তু সমান, তারা আপনার দাওয়াত মানবে না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমার আল্লাহ বলছেন ফাসিক কোন সম্প্রদায়কে আমার আল্লাহ কোনোদিন ভালোবাসে না, মহব্বত করে না, তাদেরকে ক্ষমা করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যাদের ক্ষমা করে না, আল্লাহর ক্ষমা না করা সেই বান্দার ভিতরে আমরা থাকতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যাদের ক্ষমা করে সেই বান্দাদের ভিতরে আমরা শামিল হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, উহুদের যুদ্ধের ময়দান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল প্রায় 12টি বছর পর্যন্ত নবীজির পিছনে নামাজ আদায় করলেন। মসজিদে ঢোকার পরে মসজিদের দক্ষিণ পাশেও যায় না, উত্তর পাশেও যায় না, অন্য কোনো কাতারেও দাঁড়ায় না, একমাত্র বিশ্ব নবীজির পিছনে নবীজির এই মুনাফিক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইবনে উবাই, মসজিদের বিভিন্ন জায়গায় জায়গা আছে, সব সময় যখন আমি দেখি আমার পিছনে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার চেহারা মোবারক কেন দেখবো ততবার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা শোনার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পর বড় খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর এই ভূখণ্ডে জমিনে দিন কায়েমের উদ্দেশ্যে ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ 624 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল বদরের উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, আমার ভাইরা, মক্কার কুরাইশ কাফেররা যখন 3000 বাহিনী নিয়ে যখন আক্রমণ যখন করবে, আল্লাহর নবী জানচার এবং মুহাজির মিলে তিনি 1000 মুজাহিদ বাহিনীদেরকে যখন দিন কায়েমের আন্দোলনে যখন অংশগ্রহণ করবেন, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আমার নবী বলো বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, আদর করতেন, যত্ন করতেন। কারণ কোন মুসল্লি যদি ইমামকে বেশি ভালোবেসে ফেলে, সেই ইমামের সঙ্গে মুসল্লির একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়। কিন্তু ওই ইমাম তো জানে না চায়ের দোকানে বসে ওই ইমাম সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এমন লোক আছে, ইমাম সাহেব আমাদের এই হেফজখানার হুজুর, মনে করেন যে ওনার সঙ্গে এক মুসল্লি খুব অন্তরঙ্গভাবে মেশে, আর উনি অন্তত তাকে খুব বেশি ভালোবাসেন। এখন হুজুর তো জানেন না, উনি তো জানেন না যে আমার এই এত বড় ভালোবাসে, অথচ আমার বিরুদ্ধে অমুক জায়গায় এইভাবে বিনা অপরাধে বিনা দোষে আমার বিরুদ্ধে এত আমার 14 গোষ্ঠী কেন উদ্ধার করে ফেললো। তাহলে হুজুর তো বুঝতে পারেননি এখন যে আমার সামনাসামনি মিশে আবার পর্দার ভিতর থেকে আমার বিরোধিতা করে, এর নামই তো মুনাফিক। কথা বল ঠিক কিনা? নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, চলো উহুদে। উবাই তো গেলেন না, বরং বিশ্ব নবীজির সঙ্গে যে 1000 দিনের মুজাহিদ তারা রওনা হয়ে গেলেন। অনেকের জীবনের ভয় দেখালো, মরণের ভয় দেখালো, আল্লাহর নবীর কাছে যেতে বাধা দিল। 300 মুজাহিদদেরকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে বের করে নিয়ে চলে গেল নবীজির মুজাহিদ বাহিনী থেকে। আমার ভাইরা, নবীজি উহুদের ময়দানে পৌঁছানোর পরে জানতে পেরেছেন আব্দুল্লাহ ইবনে উবাই আমার সেই মসজিদের পিছনে নামাজ পড়া সাহাবী আমার কাছে তো আজকে আসলো না যুদ্ধের ময়দানে, সে নিজে আসেনি তা না, আমার মুজাহিদ বাহিনী থেকে 300 দিনের মুজাহিদদেরকে বের করে নিয়ে ভাগিয়ে চলে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি এই কামটা কেন করতে পারলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে এইভাবে পর্দার আড়াল থেকে দিন কায়েমের আন্দোলনে যিনি বিরোধিতা করেছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলুন ঠিক কিনা? যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শহীদ কিংবা গাজী হয়ে গাজী সাহাবীরা মদিনার মসজিদে চলে আসছে। সূরা মুনাফিকুনের তাফসীর পড়ে দেখবেন, ইবনে কাসির বা তাফিমুল কোরআন যেটাই পড়ুন, জুমার নামাজ নবীজি খুতবা দিচ্ছেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু পরে খুতবা দেন, আপনার শানে আমি কিছু কথা বলতে চাই, কিছু বক্তৃতা করতে চাই। নবীজি বললেন, কি বক্তৃতা তুমি আজকে করবা, কি প্রয়োজন তোমার?
ইবনে উবাই বলল, হে মদিনার মানুষেরা, মুহাম্মাদের চাইতে কোনো ভালো মানুষ আর মদিনায় আমি দ্বিতীয়বার কোনো কাউকে দেখিনি। আমি সাক্ষী দিয়ে দিলাম তার চাইতে ভালো মানুষ এই মক্কা মদিনায় আর কেউ নাই। সাহাবীরা জামা টেনে ধরলেন, গাজী সাহাবীরা জামা টেনে ধরলেন, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো, উপর দিয়ে ভালোবাসো, ভিতর দিয়ে তুমি কোরআনুল কারীম প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করো, সংগ্রাম করো। সুতরাং মসজিদে নববীতে রসুলের ক্যারেক্টার বর্ণনা করার মতন তোমার যোগ্যতা অ্যাবিলিটি আর নেই, এটা দরকার নাই, করা লাগবে না। আমার নবী ভালো মানুষ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকিনের ভিতরে নবীজির টাইটেল বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার বিশ্বাস ছিল হুদে নবীজি আর ফিরে আসতে পারবে না যুদ্ধ করে। সম্মানিত ভাইরা, আমাদের নির্ধারিত সময় প্রধান মেহমান চলে আসবে, আমার এখানে সময় রেখে আলোচনা করতে হবে। আসলে আমি বিষয়টা এরকমও মনে করি না, যেহেতু একটা পরিবেশটা সুন্দর করে দিয়ে আমি প্রধান মেহমানের কাছে দিয়ে দেব। উনি 3:30টায় আমাদের এখানে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। 3:30 থেকে 4টা 5:15 দিকে আজকে আমরা ঈশান আসরের নামাজটা আদায় করব, একটু দেরি করে। কারণ দিনের বেলায় মাহফিল হলে প্রধান মেহমান আগে উঠালে উপস্থিতি কম থাকে, পরন্ত বিকাল যত ঘনিয়ে আসবে তত এখানে উপস্থিতি আরও বেশি হবে। এই জন্য 3:30টায় ওনাকে উঠানোর জন্য একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে রেখেছি। প্রিয় ভাইরা, তাহলে মুনাফিকি কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তবুকের যুদ্ধের সময় একই অবস্থা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি বলেছিলেন, রোমানদের সঙ্গে যুদ্ধ করে মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন এই মদিনায় ফিরে আসতে পারবে না। সুতরাং তোমরা যদি জান নিয়ে জীবন নিয়ে বেঁচে থাকতে চাও, তা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে তোমরা যুদ্ধে যাইও না। এইভাবে সেদিনও বাধা দিয়েছিল। প্রিয় ভাইরা, এই মুনাফিকের দোয়া যে কবুল হবে না, তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হলেন, তিনি তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ কই, এদিকে আসো। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকে, জিন্দা থাকে, তাহলে আমার জানাজা আর কোনো হুজুর দিয়ে দেওয়ার দরকার নেই। আমার জানাজাটা জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আমার জানাজার ইমামতিটা কমপ্লিট করে তার গায়ের জামা দিয়ে কাফন করে আমার কবরে রাখবা। ইবনে উবাই মারা গেছে, সন্তান আব্দুল্লাহ চলে গেছে, কাঁদে কাঁদে কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। আমার আব্বার মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছে, হুজুর আপনি যেন আপনার জামাটা খুলে দেন, আপনি আপনার জামা দিয়ে আমার আব্বাকে দাফন করে কবরস্থ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতিতে জানাজার মুসাল্লা ইমামতিতে আমার আব্বাকে দাফন করে আপনি কবর দেন। রাসূল সব রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী তো সব কথা ভুলে গেছে। আল্লাহর নবী উঠতেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাবেন। হযরতে ওমর জামা টান মেরে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যেতে চান? বলে, কেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে যেতে চাই। ওমর বলে, রাসূলুল্লাহ আপনার কি কোনো কিছু মনে নাই? আপনার সঙ্গে কিভাবে সে বিরোধিতা করেছে, বিশ্বাসঘাতকতা কাজ করেছে। আপনি এমন কোন মুনাফিকের জানাজা পড়তে যাবেন না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর আমি যাওয়ার চেষ্টা করব, যদি আমার আল্লাহ আমাকে নিষেধ না করে দেয়, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত জানাজা পড়ার চেষ্টা আমি করে যাব। আল্লাহ আমাকে নিষেধ না করা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করতে থাকি। হযরত ওমর বলেন, নবীজি চলে গেলেন জানাজার জায়গায়। আমি নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির চেহারা লালিমা মাখা হয়ে গেল। আমার মন বলে, আর দেরি হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা এসে যাবে। আমার আল্লাহ বলে দিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, নবী তুমি তার জন্য ক্ষমা চাও বা না চাও, ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করব না। রাসূল বলে দিলেন, আল্লাহ বললেন রাসূলকে, তার মানে ৭১ বার দোয়া করলে তো আল্লাহ কবুল করবে, বিষয়টা তা নয়। আদাদে কাসিরি তথা সংখ্যাধিক্য বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ৭০ বার মাগফিরাত করলে নবী, যে লোকটার জন্য তুমি মাগফিরাত কামনা করো তার দোয়া আমি আল্লাহ কবুল করব না। কোন হাদিস না কোরআন, সূরা তাওবা ৮০-৮৪ নম্বর আয়াতে আমার এই কথাগুলো সেখানে আল্লাহ তাআলা বলেছে। আল্লাহর কথাগুলো শুধু আমি ডেলিভারি দিচ্ছি, তাছাড়া আমার নিজস্ব কোনো কথা চিন্তা চেতনা এখানে নাই। প্রিয় ভাইরা, এমনকি তার চাচা কাফের আবু তালিব ইন্তেকালের পরে আল্লাহর নবী যখন দোয়া করেছেন, আল্লাহ পাক সূরা তাওবা নাযিল করেছেন,
বলতেছেন 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস تغفروا للمشركين ولو كان أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الله أكبر বলেন। নবী যখন আবু তালিবের রওজার পাশে দোয়া করলে, আল্লাহ আমার চাচার কবর, জন্মের আগে আমি আমার আব্বাকে হারালাম, 6 বছর হারিয়েছি মাকে, 8 বছরে দাদাকে, আমার চাচা আমাকে তিলে তিলে বড় করেছেন, মারা গেছেন কিন্তু ঈমান নিয়ে যেতে পারে না, আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে দাও। আমার আল্লাহ বলে, নবী তোমার জন্য আর কোনো মুমিনের জন্য শোভনীয় হবে না মুশরিকদের কবরের কাছে দাঁড়িয়ে মাগফিরাত কামনা করা, দোয়া করা, যদিও মুশরিক লোকটা আপনার নিকটাত্মীয় হয়। এই কথাটা এই জন্য বললাম, আমার ভাইরা, সাগরের মধ্যে যিনি মারা গেছেন, এই যে কয়েকদিন আগে পরিবহন দুর্ঘটনায় দৌলতদিয়া ফেরিঘাটে 25 জনের লাশ সেখান থেকে উদ্ধার করা হলো, ওই লাশ যদি উদ্ধার নাও করা হয়ে থাকে, পানির ভিতরে যদি চলে যায়, মাছেও যদি খেয়ে ফেলে, জানাজাবিহীন যদি কবরে হয়ে যায়, এই লোকটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তার জানাজার জন্য জাহান্নামে দেবে না। কথা বলুন ঠিক কিনা? জানাজা এটা ফরজ না, না পড়েও যদি আপনি দিয়ে দেন, তার জন্য জাহান্নামে যাবেন না, কেউ জাহান্নামে যাবে না। তবে জানাজা ফরজে কিফায়া পড়ে দিতে হবে। কিন্তু যদি আপনার জীবন জিন্দেগি ঠিক না থাকে, ঈমানের পথে অবিচল থাকতে না পারেন, তাহলে শুধুমাত্র জানাজা দিয়ে, এই দাফন কাফন দিয়েই কেবলই মিনহা খালাকনাকুম এই বলে কবরের পাশে দোয়া করলেই আল্লাহ শুধু ছাড়বে না, মুক্তি করবে না, 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করেনি। রাসূলের মুনাফিক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে কথা বলুন, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সবসময় ঈমান আমলের পথে দৃঢ় থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। প্রিয় ভাইরা, আলোচনার সাবজেক্টটা আরো অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। এরপরে মুনাফিকদের যে ভয়াবহ পরিণতি, সে বিষয়ে একটু আলোচনা করলে ভালো লাগতো। কিন্তু মুনাফিকদের পরিণতির একটা কথা শুনুন, মুনাফিকরা থাকবে হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জাহান্নামের জায়গা হবে, জাহান্নামের সর্বতলদেশে হবে মুনাফিকদের থাকার আবাসস্থল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল প্রতি বছর, আজকে আমাদের এই অঞ্চলের যুব সমাজ যারা রয়েছে, তাদের অ্যারেঞ্জমেন্টে আপনাদের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় এখানে যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিলের কারণে আপনারা সবাই খুশি না বেজার? 2 হাত তুলে দেখান তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা দেশে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে অ্যাপ্লাই করিনি, কোনোদিন অ্যাপ্লিকেশন দরখাস্ত করিনি, আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদেরকে তুমি পাঠাও, কি বাংলাদেশে তুমি আমাদেরকে পাঠাও। আজকে দেখুন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের কারণে আমরা বাংলাদেশেও আজকে আমরা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আছি। আজকে মোটরসাইকেল যারা আছে সে যে কি বিপদে আছে, যার গাড়িগুলা প্রাইভেট ট্রাক যারা আছে সে যে কত বিপদে আছে। আমি নিজে কেশবপুর তেল পাম্পে সিরিয়াল দিয়েছিলাম গত পরশু দিন সন্ধ্যা 7:30 আমার গাড়িতে মোটরসাইকেলে যখন তেল ঢুকেছে তখন রাত 2টা বাজে। এখানে তো রাগ করার কোনো বিষয় না, চলে আসার কোনো বিষয় না, বৈশ্বিক পরিস্থিতি, এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিশ্বের মধ্যে এমন একটা দেশে আল্লাহ তাআলা আমাদের বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দেশটার মাটি, এই দেশটার পরিবেশটা আমরা ভালোবাসি, এই দেশটাকে আমরা মহব্বত করি, এই দেশের ফসল, এই দেশের মাটি আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুখে সমৃদ্ধে আমরা সকলে মিলেমিশে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে হিন্দু মুসলিম সকলে মিলে আমরা একই বাজারে বাজার করি, একই কাপে চা খাই, মধ্যখানে একটু গরম পানি দিয়ে এইটা আবার ধুয়ে ফেলে আবার আমরা চা খাই। এর আগে একজন হিন্দু খেয়েছেন, গরম পানি যে ধুয়ে, আমি মুসলিম আমি খাইলাম, একসাথে বসে গল্প করলাম, মিলেমিশে চললাম। দলের আমার কোনো পরিচয় না, আমার মৌলিক পরিচয় হলো আমি একজন মানুষ, উনি একজন মানুষ। উনি আমাকে আঘাত দিয়েছেন, ভয় দেখিয়েছেন, কিন্তু সুযোগ আছে আমি কাউকে ভয় দেব না, কাউকে আঘাত করব না, আমার জুলুমে কেউ জর্জরিত না হয়। পরকালে এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলুন ঠিক কিনা?